ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত একটা বিরাট ব্রেকিং নিউজ আমাদের সামনে চলে এসেছে। টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েই গেল অবশেষে। এমনকি কোন ডেটে টাকা দেওয়া হবে সেটিও কিন্তু জানানো হলো একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। অনেক কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ইতিমধ্যে স্ট্যাটাসের পরিবর্তনের দ্বারা বোঝা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এর সাধারণত অর্থ হলো টাকা পাওয়ার একদম দোরগোড়ায় আপনারা চলে এসেছেন। আর কয়েকটি দিনের অপেক্ষা, মূলত ফেব্রুয়ারি মাসের এই চলতি মাসেই কিন্তু আপনাদের টাকা ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, অনেকের অ্যাকাউন্টের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে। স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে কোনো কোনো জায়গায় আপনাদের নথি সংক্রান্ত কিন্তু সমস্যা হতে পারে, আর সেই সমস্যা হলে কিন্তু টাকায় আপনাদের বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাই যেহেতু খুশির খবরের সাথে সাথে এই গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। একটি অংশে কিন্তু জলের মতো সহজ করে তার সমাধানও আমি বলে দিয়েছি, সবকিছু কিন্তু বুঝিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন সরাসরি ভিডিওর মূল অংশে গিয়ে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলে দিই। সুধীপ্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে আসছি। দেখুন, শুরুতেই হেডলাইনে কি বলছে, পিএম কিষাণ 22তম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট। কৃষকদের অ্যাকাউন্টে কি শীঘ্রই আসবে 2000 টাকা? দেখুন, এই প্রতিবেদনটি মূলত কিন্তু পিএম কিষাণের টাকা দেওয়া নিয়েই কিন্তু প্রকাশিত হয়েছে, সেই নিয়ে কিন্তু আপনাদের বুঝতে কোনো সন্দেহ নেই। প্রতিবেদনের ভেতরে প্রবেশ করতে কি বলছে দেখুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি নিয়ে দেশের কৃষকদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট প্রসেসড এবং এফটিও জেনারেটেড দেখাচ্ছে। এর ফলে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা কিস্তি কিন্তু জমা পড়তে পারে। ইতিমধ্যেই আপনারা যারা পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট প্রসেসড বা এফটিও জেনারেটেড কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা সেটা আপনাদের অ্যাকাউন্টের সাথে হয়তো দেখতে পাচ্ছেন। এটি অর্থ হচ্ছে টাকা কিন্তু খুব শীঘ্রই অতি সত্বর আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এটি দেখুন এখানে বলছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে 22তম কিস্তি ছাড়ার সরকারি তারিখ কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু টাকা দেওয়া নিয়ে কিন্তু রয়েছে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেটগুলো কি সেগুলো জানতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রতিবেদনের পরের পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। দেখুন, বলছে বছরে 6000 টাকার সহায়তা। পিএম কিষাণ প্রকল্পটি 2019 সালে চালু হয়। এই প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে বছরে মোট 6000 টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়। এর অর্থ 3টি ধাপে আপনাদেরকে প্রদান করা হয়, অর্থাৎ কিস্তি কিন্তু 3টি ধাপে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। 6000 টাকা 3টি ধাপে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে। প্রথম ধাপ হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস, অর্থাৎ প্রথম কিস্তি আপনাদের এই সময়কালের মধ্যে ঢুকবে। এপ্রিল থেকে জুলাই দ্বিতীয় কিস্তি, আগস্ট থেকে নভেম্বর তৃতীয় কিস্তি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। তো প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে দেখুন, প্রতিটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা কিন্তু পাঠানো হয়। পেমেন্ট প্রসেসড দেখালে কি বোঝায়? এই যেটি অনেকের অ্যাকাউন্টে এখন হচ্ছে, আমাদেরকে প্রথমেই বললাম পেমেন্ট প্রসেসড বলতে যদি কোনো কৃষকের স্ট্যাটাসে এই বার্তা দেখা যায়, দেখুন এখানে সেটাই বলছে। আরেকটি অপশন যেটি হচ্ছে যে এফটিও জেনারেটেড, এটির অর্থ হচ্ছে টাকা ছাড়ের ফাইল অনুমোদন হয়েছে, অর্থাৎ অনুমোদিত হয়ে গেছে ইতিমধ্যেই। আর পেমেন্ট প্রসেসড এর অর্থ হচ্ছে অর্থ পাঠানো প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সাধারণত এই ধাপ সম্পূর্ণ হওয়ার কয়েকদিনের মধ্যে টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বন্ধুরা, কোন কারণে কিস্তি বন্ধ হতে পারে? দেখুন, অনেক সময় কিছু প্রযুক্তিগত বা নথিগত সমস্যার কারণে কিন্তু কিস্তি আটকে যেতে পারে। যে সমস্যাটা আপনাদের সকলের সাথেই কিন্তু হতে পারে, এমনকি অনেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়েছে এই সমস্যার কারণে। যেমন কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকা, জমির নথি আপডেট না থাকা, একই পরিবারের একাধিক সদস্য আবেদন করা। এই কয়েকটি যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে সমস্যা ঘটিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেওয়াইসি সম্পূর্ণ না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এছাড়াও আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকার সম্ভাবনা কম। তো
এই সমস্যাগুলি আপনি কিভাবে সমাধান করবেন সেটিও এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে নিজের নাম কিভাবে যাচাই করবেন, আপনি যে টাকা পেতে চলেছেন এই আপনার স্ট্যাটাসে আপনার নাম কিভাবে যাচাই করবেন, দেখুন সেটি এখানে বলছে নিজের কিস্তির অবস্থা জানতে অর্থাৎ স্ট্যাটাস জানতে কৃষকরা সহজেই পিএম কিষাণ পোর্টালে গিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার টাকা দেওয়ার প্রক্রিয়াটি কতটা সম্পন্ন হয়েছে বা কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে। এটি দেখার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে পিএম কিষাণের। সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে কিন্তু নির্বাচন করতে হবে অর্থাৎ ক্লিক করতে হবে। তারপরে আধার নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়ার স্ট্যাটাস কিন্তু জানতে পারবেন। সমস্যার সমাধান কি, অর্থাৎ আপনার সাথে যে সমস্যাগুলি হতে পারে সেই সমস্যার সমাধান কি, যদি কোনো কারণে কিস্তি আটকে যায় তাহলে দ্রুত নিকটবর্তী সিএসসি সেন্টারে যোগাযোগ করুন, ব্যাংক কেওয়াইসি আপডেট করুন, আধার ব্যাংক লিঙ্ক যাচাই করুন, জমির নথি সংশোধন করুন। এগুলি আপনি যে কোনো কম্পিউটার সেন্টার যেখানে জেরক্স বা অন্যান্য ফর্ম ফিল আপের কাজকর্ম হয় সেখান থেকেও আপনারা করতে পারেন, কিংবা সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানগুলি বা এই তথ্যগুলি ঠিকঠাক ভাবে আছে নাকি এগুলো আপনারা কিন্তু যাচাই করে নিতে পারেন। এর পরের আমরা উপসংহারে একেবারে চলে যাচ্ছি। তো দেখুন, 22তম কিস্তি নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও পেমেন্ট স্ট্যাটাসে ইতিবাচক পরিবর্তন দেখে কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সরকারি ঘোষণা এলেই পরবর্তী ধাপে কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা কিন্তু পৌঁছে যেতে পারে। তাই আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। টাকা দেওয়া সরকারি কোনো আপডেট এলে কিন্তু অবশ্যই এই ধ্রুব টক ইউটিউব চ্যানেল থেকে জানানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে কোনো রকম কৃষকদেরকে যেন কোনো রকম বিভ্রান্তির শিকার না হতে হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।